আজ করিমগঞ্জের ইন্দিরা ভবন সেজে উঠে ঠিক ভিন্ন মেজাজে। পুরো ইন্দিরা ভবনকে এমন ভাবে আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয় যেন অকাল দীপাবলি। নয়া সভাপতিকে বরণ করতে মুখিয়েছিলেন দলের শতাধিক কর্মী সমর্থক। এই বিপুল সংবর্ধনার দুয়ারে ভেসে দলীয় কর্মী সমর্থকদের সোজা একটা বার্তা দিলেন নয়া জেলা সভাপতি। বললেন, করিমগঞ্জ কংগ্রেসে লবিবাজি বরদাস্ত করা হবে না, দলকে এগিয়ে নিয়ে যেতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। নিজের ভাষণে তিনি তার রাজনৈতিক গুরু প্রয়াত মাধবেন্দ্র দত্ত চৌধুরীকে স্মরণ করে বলে, ওনার ছেঁড়া পাঞ্জাবি পরে রাজনীতিতে হাতেখড়ি হয়েছে আমার বলে মাধবেন্দ্র দত্ত চৌধুরীকে তিনি ম্যাজদা বলেও ডাকলেন। তিনি স্মরণ করেন প্রাক্তন বিধায়ক কেতকী প্রসাদ দত্ত ও উত্তম মজুমদারকে। বলেন, কংগ্রেস দলকে আজ এই উচ্চতায় নিয়ে আসার পেছনে যারা অক্লান্ত শ্রম দিয়েছেন তাদের প্রত্যেককে আমি এই মঞ্চ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাকে যে দায়িত্ব দিয়েছে সেটা যাতে নিষ্ঠার সাথে যাতে পালন করতে পারি সেটাই হবে মূল লক্ষ্য। তিনি যে সবাইকে নিয়ে চলতে চান সেটা নিজের ভাষণে বুঝিয়ে দিলেন। জেলা সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে বুথ লেভেল কমিটিগুলোকে প্রথমে শক্তিশালী করার পরামর্শ দিয়ে বলেন, প্রতিটি বুথে পর্যবেক্ষক পাঠিয়ে দলের অবস্থান সম্পর্কে খোঁজ নেওয়া হবে। এরপর দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে কি কি পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। বলেন, কংগ্রেস সংগঠনকে লবিবাজি একটা মারাত্মক রোগ। কংগ্রেস নেতার বিরুদ্ধে কংগ্রেস নেতারাই পেছনে ল্যাং মারামারি করে, তাই তো দলের এই অবস্থা। তাই এখন আর এসব চলবে না, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আজ ইন্দিরা ভবনে নয়া জেলা সভাপতি ঘোষণা সংবর্ধনা জানান বর্ষিয়ান কংগ্রেস কর্মী সতু রায়, জ্যোতিষ প্রকাশত, আমিনুর রশিদ চৌধুরী, সুব্রত দেব, বদরুল হক, সন্দীপ নন্দী, মাওলানা আব্দুল ওয়ারিস প্রমুখ। এছাড়াও বিভিন্ন মন্ডল সমিতির পক্ষ থেকেও নয়া সভাপতিকে উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয়। এদিন জেলা কংগ্রেসের সভাপতিকে স্বাগত জানাতে শতাধিক কংগ্রেস নেতা কর্মী বদরপুর ঘাট এলাকায় জমায়েত হয়। তারা তাদের প্রিয় নেতাকে গাড়ির মিছিল করে শ্রীভূমি নিয়ে আসে। পথে বদরপুর ব্লক কংগ্রেসের সভাপতি জাকারিয়া আহমেদের পক্ষ থেকে নয়া সভাপতিকে চৈতন্যনগরে সংবর্ধনা জানানো হয়। এদিন শহরে প্রবেশ করার পর স্থানীয় ইউথ ক্লাবের পক্ষ থেকে তাপস প্রকাশ করে সংবর্ধনা দেওয়া হয়। আমি অনেক আনন্দিত এই কারণেই, সৎ এবং নিষ্ঠার সহিত কাজ করলে তার প্রতিদান পাওয়া যায়। সেটা আজকে আমার বেলায় হলো। কংগ্রেস হাইকমান্ড আমাকে এই গুরুদায়িত্বে আসীন করেছেন, তার জন্য ওনাদের প্রত্যেককেই আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই কারণেই তিনি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই যেভাবে আসামের এক স্থান থেকে অন্য স্থান পর্যন্ত চষে বেরিয়ে যাচ্ছেন, ঠিক সেইভাবে আমাদের নেতা রাহুল গান্ধীজিও আপনারা দেখেছেন, তিনিও কাশ্মীর থেকে কন্যাকুমারী তিনিও ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনিও বেরিয়ে যাচ্ছেন। আমি চাই এই করিমগঞ্জ আমাদের কংগ্রেসকে আমরা সবাই এক হয়ে, আমাদের কোনো লবিবাজি থাকতে পারবে না, আমরা সবাই এক হয়ে আমরা কংগ্রেস করব। এবং আমি বলি এই কারণেই যে আমার নেতার দরকার নেই, আমার কর্মীর দরকার। কর্মী আমার লাগে, নেতার আমার প্রয়োজন নেই। আমি 2-3 দিনের ভিতরেই বিভিন্ন জায়গায় অবজারভার নিয়োগ করব এবং তার রিপোর্টের ভিত্তিতে আমি রিপোর্ট আসলে পরে আমি তারপর
বিচার বিবেচনা করব, কিন্তু প্রত্যেকটি বুথ শক্তিশালী হবে। আজকে বিরোধী দলকে যদি আমি বিরোধিতা করতে হয় তাহলে আমি বুথ স্তরে যেতে হবে, বুথ স্তরে যেতে হবে, নাহলে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো না। তাই আমি চাইছি এই কংগ্রেসে একটি নতুনত্ব আনার, এবং আমি মনে করি আমরা সবাই, আপনারা সবাই যদি থাকেন তাহলে আমি সেটা অচিরেই পারবো। কারণ প্রতিটি বুথে বুথে আমি অবজারভার নিয়োগ করব। আমার আসল কাজ হবে প্রতিটি বুথ থেকে আমি কর্মী সংগ্রহ করা। কংগ্রেস মানুষ বলে, অনেকে বলেন কংগ্রেসে মানুষ নেই। কংগ্রেসে অনেক ফলোয়ার্স আছেন, কংগ্রেসে অনেক কর্মী আছেন, কিন্তু আমাদের যন্ত্রপাতি ঠিক ছিল না। আমাদের যন্ত্রপাতি ঠিক ছিল না বলেই মানুষ আমাদের এখানে আসতো না। আমি চাই যে এবার আমরা সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা যেটা করব, আমি ঐক্যবদ্ধভাবে আমি করব, কোনো লবিবাজি আমি মানব না। এবং আজকে অনেকদের দেখেছি, আজকে অমুকের এগেইনস্টে লেখে, কে লেখে? বিজেপি লেখে না, কংগ্রেসের এগেইনস্টে লেখে। এটা যদি আমি কোনোদিন শুনতে পাই তাহলে বিরাট অ্যাকশন আমি দেব, সেটা আমি বলছি। এখানে আমার বয়োজ্যেষ্ঠ শতু রায় মহাশয় আছেন, আমার যতীনময় দাস আছেন, জ্যোতিষপুর কাস্ত মহোদয় আছেন, আমার সিনিয়র করিমগঞ্জ কলেজের জেনারেল সেক্রেটারি প্রবীর ভট্টাচার্য, আমিনুর চৌধুরী, আমার জয়েন্ট সেক্রেটারি দুজন এখানে আছেন, এপিসিসি দুজন, শাহনাজ আহমেদ এবং প্রদীপ গোয়ালা, আমার বিশ্বজিৎ ঘোষ, সুব্রত দেব, কেন সবাই, কবির আহমেদ এবং পিলুষনা ব্লকের। আমি আপনাদেরকে নিয়ে বসবো, নিয়ে আমি সব ঠিক করব। কোনো চিন্তা করবেন না, আমাদের করিমগঞ্জ কংগ্রেস ঐক্যবদ্ধ কংগ্রেস হবে। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। আরেকটি কথা, আপনারা তাড়াতাড়ি যাবেন গিয়ে, তার জন্য আমি প্রথমেই আমার বক্তব্যে বললাম যে আমি প্রথমেই আজকে আমাদের এই কংগ্রেসে যারা আমাদের মধ্যে নেই আমি তাদেরকে স্মরণ করছি। আমি স্মরণ করছি মাধবেন্দ্র দত্ত চৌধুরী মহোদয়কে, যিনি আমার গুরু ছিলেন। আমি উনাকে মেজদা বলে ডাকতাম, এবং আমি একটা কথা বলি, ওনার সেরা পাঞ্জাবি পরে আমার রাজনীতি শুরু হয়েছিল, মাধবেন্দ্র দত্ত চৌধুরী। কেতকী প্রসাদ দত্ত 83-তে আমি কংগ্রেসে এসেছিলাম, কেতকী প্রসাদ দত্ত ছিলেন, আমার উত্তম মজুমদার ছিলেন। আজকে এরা অনেকে চলে গেছেন, আমরা যারা আছি আমরা এই কংগ্রেসকে ঠিক করব, এই আশা রেখে, এই কামনা রেখে আমি কালকে আমাদের একটি সভা আছে 3টার সময়, পরশুদিন আরেকটা সভা আসে, আমি কালকে আপনাদেরকে জানাবো। কালকে আমি খুব সম্ভবত 1টার সময় আমি এটা প্রেস মিট করব, এবং আমার জেলা কংগ্রেস যিনি সভাপতি ছিলেন আমি ওনাকে ফোন করেছিলাম, উনি বলেছেন বাইরে কোথায় চলে গেছেন। আমি আব্দুল মুক্তাদির চৌধুরী মহোদয়কে, আমার কাকুকে ফোন করেছিলাম, ওনার জ্বর এসে গেছে, তাই উনি আসতে পারেননি। হাবিব রশিদ চৌধুরী আহমেদ শিবচার গেছেন, উনি আসছেন এখন। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। 26-এর নির্বাচন নিয়ে, যার জন্য হাইকমান্ড আমাকে এখানে বসিয়েছেন সাংগঠনিক দিকটা খাতিয়ে দেখার জন্য। আমাদের যারাই প্রার্থী থাকবেন তাদের সবাইকে নিয়ে বসবো, আমরা বসে আমরা, আগে তো দেরি আছে, এখন তো কাজ করে যেতে হবে, তারপর দেখা যাবে কি হয়। কিন্তু আমরা সব ঐক্যবদ্ধ। আমি আশা রাখি আমাদের এখানে 4টি সমষ্টি আছে, এবার আশা করি আমরা এমনভাবে প্রার্থী দেব যে 4টি সমষ্টিতে আমরা যাতে জয়লাভ করতে পারি, এটাই আমি